আপনারা জানেন 1971-এর 25শে মার্চের কালো রাত ও মুক্তিযুদ্ধের পর এত নিরীহ মানুষ দেশের আর কোনো আন্দোলনে এভাবে প্রাণ হারায়নি। আন্দোলনরত ছাত্র জনতার উপর হেলিকপ্টার গানশিপ থেকে গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মারার ঘটনাও বাংলাদেশে এই প্রথম। এখন সরকার ছাত্র জনতার নির্মম হত্যাকাণ্ডের চেয়ে ক্ষয়ক্ষতিকেই পরিকল্পিতভাবে বড় ইস্যু করে তুলছে। আমরা হত্যাযজ্ঞ সহ সমগ্র ঘটনাবলীর স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্ত চাই। বন্ধুগণ, আপনারা এও অবগত আছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আপিল বিভাগের দেওয়া কোটা সংস্কার প্রস্তাব নিয়ে আসে সরকার, কিন্তু রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোটা সরকার নির্বাহী বিভাগের বিষয় এবং আপিল বিভাগের সংস্কারের সুপারিশ রয়েছে, যা সরকারের নির্বাহী বিভাগ দ্বারা পরিবর্তন করা যেতে পারে। তাই কোটা বিচারাধীন বিষয় বলে সরকারের দাবির কোনো ভিত্তি নেই। এটা আমরা শুরু থেকেই বলে আসছিলাম। এখন এটা জনগণের কাছে স্পষ্ট হয়েছে যে সরকার বিষয়টি ঝুলিয়ে রাখার জন্য এবং বিক্ষোভকারীদেরকে এবং সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য আদালতকে অজুহাত হিসাবে তারা ব্যবহার করে আসছিলেন। কোটা সংস্কারের সাম্প্রতিক পদক্ষেপ এবং সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানির রোমহর্ষক নৃশংস ঘটনা থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দৃষ্টি সরিয়ে নেবার জন্যেই যেসব তৎপরতা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুগণ, সরকার 6 দিনব্যাপী ইন্টারনেট শাটডাউনের সময় একদিকে দেশের মানুষকে সমস্ত ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, অন্যদিকে দেশের বাইরে থাকা 1.5 কোটি বাংলাদেশি সহ সমস্ত পৃথিবীর সাথে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এই যোগাযোগ বিচ্ছিন্নতার সময় অবর্ণনীয় হত্যাযজ্ঞ, নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছে, যার একটা অংশ আমরা পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এমনকি যুদ্ধের সময় ব্যবহৃত হয় এমন স্নাইপার দিয়ে 40 জনের বেশি জনগণকে সরাসরি মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। প্রায় 300 জন চোখে গুলি নিয়ে আহত অবস্থায় এখন চিকিৎসাধীন আছেন। সর্বমোট মৃত আহতদের তালিকা এখনও পর্যন্ত অজানা। হাসপাতালগুলো থেকে ডেথ রেজিস্টার ছিঁড়ে ফেলা, জব্দ করে নিয়ে যাওয়া ইত্যাদি খবরও প্রকাশিত হয়েছে। গত রাতে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটা সংখ্যা উল্লেখ করেছেন, সব মিলে তিনি 147 জনের একটা তালিকা গতকাল তিনি উত্থাপন করেছেন এবং বলেছেন যে তিনিও বলেছেন যে এটা অসম্পূর্ণ তালিকা এবং তালিকাটা আরও আসবে।